আজ আমি আর মা মিলে দুপুরবেলা একটু বেরিয়েছিলাম নিজেদের সময় কাটানোর জন্য। নিজেদের সময় কাটানো বলতেও এখন ওই নিজস্ব যদি কোনো কাজ থাকে তাহলেই বেরোনো হয়। তো মার যেহেতু একটু কাজ ছিল হাবড়ায়, তাই জন্য ভাবলাম আমি একটু মার সাথে গিয়ে ঘুরে আসি। তো আমার তো শীতকালে সত্যি কথা বলতে বেরোতে একদমই ইচ্ছা করে না, খুব ল্যাদ লাগে। তাও বেরিয়েছিলাম যেহেতু মা যাচ্ছিল। তো তারপরে দেখো গিয়েছিলাম এসবিআই ব্যাংকে, সেখানে যেহেতু কাজ মেটেনি তারপরে গেছিলাম একটু শ্রীহরিতে। সোনার দাম যে পরিমাণে বেড়েছে তাতে আমার মতন নিম্ন মধ্যবিত্ত মানুষেরা সোনা কেনা সম্ভব না, তো শ্রীহরি থেকেই শখ পূরণ করলাম। টুকিটাকি জিনিস কিছু কিনেছিলাম। তারপরে চলে গেছিলাম হাবড়া স্টেশনে। আমার মার এই ভর দুপুরবেলা ইচ্ছা করেছে এখন উনি ঘুগনি খাবে, তাই জন্য চলে গেলাম সোজা হাবড়া স্টেশনের। হাবড়া স্টেশনে ঘুগনিটা কিন্তু বেশ ভালোই করে। তো চলে এসেছি এখন ঘুগনির দোকানে। আর এই ভর দুপুরবেলা ঘুগনি খাওয়ার আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ মার ছিল। আমি বলেছিলাম যদিও বা অন্য কিছু খাওয়ার কথা, কিন্তু না, ঘুগনিটা ফেভারিট জিনিস, তো ঘুগনিই খাবে। তো ঘুগনি খেয়ে তো বেজায় খুশি। এদিকে তো মা খাচ্ছিল, পরে এক প্লেট অবশ্য আমিও নিয়েছিলাম। তারপরে ঘুগনি খাওয়া শেষ হলে এদিক দিয়ে হাবড়া স্টেশনের গেটটা দিয়ে বেরোচ্ছিলাম আর দেখলাম প্রচুর ফুল গাছ ছিল। আর ফুল গাছটা এত ভালো লাগছিল, তো এই গেট দিয়ে সোজা বেরিয়েছি, দেখি এদিকে হাওয়াই মিঠাইও ছিল। তারপরে সবুজের কিছু টুকিটাকি জামা কাপড় কিনে, মায়েরও কিছু টুকিটাকি জামা কাপড় কিনে বেরিয়েছি, কারণ সামনেই ঘুরতে যাওয়ার কথা আছে একটু, তাই জন্য কেনাকাটা করে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরতে ফিরতে দেখো প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। এখন আবার আমাকে যেতে হবে কাজে। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।